সন্তানের যখন মা হারা যায় রে, বাবা হারাইয়া যায়, তখন আমার রাসূল মা বাবাকে হারাইল রে। ও মুসলমানেরা, বাবাকে হারাইয়া মাকে যখন নিয়ে যায়, আবু বাবা যখন যায় মক্কা থেকে মদিনায় যাইয়া বাবার কবরটা জিয়ারত করিয়া যখন আসার সময়, যখন আবু বাবা জায়গার মধ্যে যখন আসলো, আসার সাথে সাথে মামিনের যখন বিষম জ্বর উঠে গেল। আমি মোহাম্মদকে আমি কেমনি করে লালন পালন করবো, কেমনি করে লালন পালন করবো রে। বন্ধুরে আমার কিছু সময় পরে চাই দেখে মামিনার চোখ বন্ধ হয়ে গেছে, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। মাইমন তিনি মাথায় হাত দিয়ে দেখে মামিনার দুনিয়ায় নাই। আল্লাহ রাসূল কাছে খানে পড়ছে, মার মুখটা হাতায়, সুবহানাল্লাহ বলবেন না, কচি হাত দিয়ে আমার মুখটা হাতায়, ডাক ডাক কয় মা, মা গো, ও মা তুমি ঘুমাইলে, তুমি কি রাস্তা দিয়ে এখন যাইবে না? ও মা তুমি এখন গেলে ঘুমাও, তুমি কি যাইবা না? মাইমন দুইটা চোখের বালি ছেড়ে দেখ কান্দে। মোহাম্মদ রে, তুই তো বুঝুস না, তুমি তো বুঝো না, তোমার মা এমন গোমারছে রে, সারা জীবনে আর চিতন পাবে না। বাইরা বাজানরা আমার কান্দার রল জমে গেল, কান্দতে কান্দতে অস্থির হয়ে যায়। যখন মাইমন এইবার তার বালুর মধ্যে তার মাকে রাখিয়া যখন আল্লাহ রাসূলকে নিয়ে আসতে সব শুরু করলেন, আল্লাহ রাসূল ডাক দেয় কয়, ও মাইমন গো, আমার মাকে রাইখে আমি বাড়িতে যাব না। কালো কম্বল তো দিবি গো হাতে গো বিদেশি, বলো 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 তোমার নামটা কি? বেলাল ডাক দে কয়, কালো কম্বল তো দিবি গো হাতে আমি উদাসী, কালো কম্বল তো দিবি গো হাতে আমি উদাসী। 3 দিন যাবত নবীজিকে আমি খুঁজতেছি, 3 দিন যাবত আমার নবীজিকে খুঁজতেছি। আমার নাম বীর হযরত বিল্লাল, তোমরা জানো না আমার নামটি হযরত বিল্লাল, তোমরা জানো না আমি হইলাম নবীর প্রেমে দেওয়ানা, আমি হইলাম নবীর ইশকে দেওয়ানা। আমার আল্লাহ ডাক দেয় কয়, সানু আযবুহুম মাররাতাইন, আমি 2 বার শাস্তি দিও মানুষকে, একবার কবরে আর একবার দোজখে। কয়বার শাস্তি দিব? জোরে করে বলেন, আরো জোরে কোন, কোথায় কোথায়? কবরে আর দোজখে। মানুষ কবর খুদলি গেলা যে মারি চাইবা আসে, এবার কবর দেখছেন আপনারা? দেখেন নাই? আমি মুজাম্মেল দেখছি এক কবর 2 বার করে খুঁজছি, 2 বার করে খুঁজে তারপরেও লাশ নিছি, তারপরেও যা দেখি যে 3 পাত বেশি খুঁজছি, 1 হাত বেশি খোঁজার পরেও তারপরেও কবর খালি 37 লাশটা নিছি, নেওয়ার পরেও দেখি যে 1 আঙ্গুল জাগাওয়ারে মরুমরা নাই। এটাই হুগরা গোরস্থানে মাটি দিছি, তাও বেশি দূরে না, আমার এলাকার মধ্যে। কাজেই জানি যে মাটি চাপ দেয়, মাটি যে চাপে, এটা আমার বাস্তব দেখা, অবাস্তব কিছু না। দলিল লিখছে আল্লাহর কোরআন, সত্য না মিথ্যা? আল্লাহর কোরআন বলছে জালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার কোরআনের মধ্যে একটা জের অথবা জবর, কোনো সন্দেহ নাই, যে সন্দেহ করবে সে কাফের। এই জন্য আল্লাহ বলছে আমি 2 জায়গায় শাস্তি দিব, একবার কবরে আর একবার দোজখে। কয় জায়গায়? এই 2 জায়গার কথা শুনলি তো অস্থিরর কথা। এই 2 জায়গা আল্লাহ কি আমল করতেছি বান, আমি কবর যার সাথে সাথে মন কিন্তু ফিরে আসবে, আমি সঠিক জবাব দিতে পারবো কি পারবো না? আমল সঠিক জবাব দিতে না পারি, আমল নামা বাম হাতে দিবে, ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা, জাহান্নামে যাব রে, জান্নাতে পাওয়ার সৌভাগ্য নসিব হবে না। ও দুনিয়ার মুসলমান,
দরবেশ সাহেব যখন তিনি তাসবিহ পড়তে পড়তে যায়, ওই যে একজন বাদশাহ বসে আছে, নজর করছে, দেখা যায় ও মানুষটা কত সুন্দর দেখা যায় গো, সুবহানাল্লাহ কইবেন না গো। আসলে যারা পাঞ্জেগানা নামাজ পড়ে, যারা টুপি মাথায় পাঞ্জেগানা নামাজ, সরল সত্য কথা বলে, হালাল রুজি খায়, মানুষটা চায় দেখবেন যদিও চামড়া কালো হয়, তারপরে চায় দেখবেন তার মুখ দেয়া নূর দেখা যাবে, নূর থাকবে। যারা সত্যবাদী মানুষ, হাজার কুচ্ছি হোক কালো হোক, তার মধ্যে মুখ মধ্যে চা দেখলে নূর দেখা যাবে। আর যদি যার সরলতা নাই, দলা মানুষ, ফুরফুরা দলা, তার মধ্যে তার মুখলে চা দেখবেন ভ্যাকসা ভ্যাকসা দেখা যাবে, নূর নাই। কথা বাস্তব। দুনিয়ার মুসলমানেরা কাজেই দেখা যায় ওই যে বাদশা চা দেখে, কি সুন্দর মানুষটা গো, কি সুন্দর হাইটা যাইতেছে। দুইজন সিপাইকে ডাক দিল, এই সিপাই যাও না, ওই যে দরবেশ বাবা যায়, দরবেশ বেটাকে ধরে নিয়ে আসো। দুইজন সিপাই যা কয়, আসসালামু আলাইকুম। দরবেশ বাবা বাদশাহ নামদার ডাকতেছে। উনি আসলো, কাছে আসার সাথে সাথে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। দরবেশ বাবা বসেন, বসে তার সসম্মানের চেয়ারটা ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ বলি। সসম্মানের চেয়ার ছেড়ে দেওয়ার পরে কিছু সময় থাকার পরে বলে, হুজুর বাবা গো, ও বাজান আমার, ও হুজুর আমার, ও দরবেশ বাবা, আপনি কেমন করে দরবেশ হইলেন আমাকে একটু শিখাইতে হবে। সুবহানাল্লাহ বলেন। কেমনি করে দরবেশ হলেন আমাকে শিখাবেন, আমি শিখবো। দরবেশ কয়, বাপুরে তোমাকে আল্লাহ বাদশা বানাইছে, বাদশাই থাকো, আমাকে দরবেশ বানাইছে, দরবেশ থাকুন। আরেকজন ডাক্তার, ডাক্তারই থাকবে নাকি গো? তেলি হুদাই তুমি এটা কষ্ট করবে? কয় না রে বাপুরে, আমার মনে চাইছে, আমার মনের আবেগ হয়েছে, আমি একটু দরবেশ সমু, আমি একটু দরবেশ সমু। সুবহানাল্লাহ কইবেন না? জোরে এখন, আরো জোরে, আরো জোরে এখন। কাজটা ভালো না খারাপ? হ্যাঁ, দরবেশ চাইতেছে ভালোই তো নাকি গো? বারবার মানে না, তারপরে বলে বাবা দরবেশ হলে একটু কষ্ট করে না। বলে কি কষ্ট? বলে 1 নম্বরের শর্ত হলে তোমার মিথ্যা কথা জীবনে বলা যাবে না। আমার দরবার যারা যারা আসছেন, আমি অনুরোধ করব, আপনারা এতদিন যদি দিনের মধ্যে 10টা মিথ্যা কথা বলছেন, 5টা ছেড়ে দিবেন কমের পক্ষে। একবারে ছেড়ে দিবার কইলাম না, দূরে কইলেন দিয়ে কইলেন যে আর আসমই না, এই জন্য অর্ধেক কইছি। আস্তে আস্তে কমানাবো নাকি গো? যারা নামাজ জীবনে পড়েই নেই, তাদের কমানাবো যে বাবা আপাতত 2 ওয়াক্ত পড়া ধরো নাকি। হাদিসে বর্ণনা করছে প্রত্যেকটা বনি সন্তানের মধ্যে কলব আছে, সেটা হলো বাম স্তনের 2 আঙ্গুল নিচে হলুদ বর্ণের একটু মাংস, যাকে বলা হয় লতিবে কলব। এই কলবের কথা কোরআনে বলছেন, আল্লাহ ঘোষণা করছে, কদ আফলাহা মান যাক্কা ওয়া কদ খাবা মান দাসসাহা। আল্লাহ ডাক দেয়, বান্দা তোমার কলবটা পরিষ্কার করে আমার দরবারে আইসো, নাজাত পাইবা। কলব পরিষ্কার আসলে আমলনামার ডাইন হাতে পাইবা, বিনি হিসাবে জান্নাতে যাইবা। লোকটা বলতেছে আমি একটু দরবেশ হইবার চাই। সুবহানাল্লাহ বলেন। দরবেশ হবে ভালো কথা, তাহলে 1 নম্বরে কি করা লাগবো? মিথ্যা কথা ছেড়ে দেয়া লাগবো। গুড, খুব সুন্দর কথা বলছে। 1 নম্বরে মিথ্যা কথা ছেড়ে দিতে হবে, 2 নম্বরে হালাল রুজি খাইতে হবে, 3 নম্বরে বাজান গো 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। এগুলো পড়লি খেলা আপনি তাড়াতাড়ি দরবেশ হয়ে পারবেন। আর নামাজ পড়া তো নাকবো। এখন কয় কি কয় যে কয়দিন পড়লে অলিয়মু, কয়দিন পড়লি খেলা অলিয়া যাইব। উনি ডাক্তার দরবেশ ডাক্তার করলো, বাবা কমের পক্ষে 40 দিন। কয়দিন? জোরে করে বলেন। 40 দিন পড়লে তুমি অলি হয়ে যাইবা। আলহামদুলিল্লাহ। উনি কিছু সম্মান স্বরূপ খানা খিলিয়া বিদায় করে দিলেন। উনি পরে ওই দিন রাতে একবারে কাপড় চুল একবার ধুইয়া টুইয়া গোসল করিয়া শেষ সাইতে গুনে ওযু দিয়ে নামাজ পড়া শুরু করে দিছে। কয়দিন নামাজ পড়বো? এরপর আর পড়ার দরকার নাই না গো। 40 দিন নামাজ পড়ি। নামাজ পড়ার নিগে সকালবেলায় নামাজ পড়ে তসবিহ ছড়া হাতে দিছে। তিনি যে যাইতেছে ডাক কয়, বাবা আরো কিছু আমল আছে কিনা দিয়ে গেলেন না? আরো আমল আছে বলে, আর একটা আমল বাকি রয়েছে বলে। কি? বাবা আমলটা হলো নামাজের পরে
5 ওয়াক্ত নামাজের পরে কিন্তু একটা তাসবিহ হাতে নিতে হবে। তাসবিহ হাতে নিয়ে নামাজের শেষে একটা করে গোটা ছাড়বেন আর বলতে হবে মরতে হবে। সুবহানাল্লাহ বলেন। কি করে না গো? মরতে হবে, মরতে হবে, মরতে হবে, মরতে হবে, মরতে হবে, মরতে হবে। কোন সমজনি আমার আল্লাহ আমাকে নিয়ে যায় রে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৌতেরই ঘণ্টা যখন বান্দা বাজিয়া উঠিবে, 1 সেকেন্ডে যেদিক সেদিক হইতে না দিবে। ভাইরা বাজানেরা আমার, মৌতের ঘণ্টা 1 সেকেন্ডের সময় দিবে না। মৌতের কথা শুনিয়া চোখের পানি ছেড়ে দেন, কান্দেন। আল্লাহ কোন সময় জানি আঙ্গরে আজরাইল আমার কাছে আসে রে, আরে 1 সেকেন্ডের সময় পাবো না। আল্লাহ জিন্দেগি আমাগর বেথায় চলে গেল। আল্লাহ আজকে থেকে তওবা পড়লাম, আল্লাহ আমি আজকে থেকে হালাল দুধ খামু, সত্য কথা বলবো, আমি আল্লাহ মিথ্যা কথা বলবো না, তোমার নামাজ ছাইরা দিব না। সালাম ফিরে তাসবিহ হাতে নিল, করতে পড়তে করতে গোড়া সারবার বলছে আর বলছে মরতে হবে, মরতে হবে। আর ইনি বলে মরতে 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 কি গো চলবো নি, চলবো নি, গম ধরছে সামনে করে মরতে 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 এক মরতে গিয়ে পড়া শেষ। আর পড়ার পরে নামাজ পড়ে উঠে গেছে। এইভাবে আমি বেশি লম্বা চড়া ভাবে অনেক আরো আছে, এদিকে সেদিকে যাবো না। তাসবিহ পড়া শেষ হলো। 1 দিন বললো, 2 দিন বললো, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন, 8 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন, 30 দিন, 35 দিন, মনের কোনো পরিবর্তন আসে না। আসবো ওই আমলে 40 দিন বললেন, 40 দিনে কোনো আমল আসলো না। লোকটা কয় আর 1 দিন পরে 41 দিন বললো, তাও পরিবর্তন নাই। 42 দিন বললেন, কোনো পরিবর্তন নাই। 42 দিন পড়ার পরে বাদশা রাজ দরবারে এসে বসছে, রাগ হয়ে গেছে, চোখগুলা লাল টকটক হয়ে গেছে। এই ভাই, এদিকে আসো, এদিকে আসো। 42 দিন আগে যে একটা বন্ড দরবেশকে আমার দরবারে আনছিলাম, চিনবানি? বলে হ্যাঁ চিনবি। বলেছিলি যাও, আরো কয়েকজন সিপাহী নিয়ে যাও, যেখানে পাইবে সেইখানে কোন আমার দরবারে হাজির করো। দরবেশ কি চুরি করছে গো? বদমাশি করছে? পলাইব? উনি যায় রাস্তার ধারে কিছু দূর যায়, একটা গাছের বাগান পাইছে, ওইখানে যায় নামাজ বিছা বিছা তাসবিহ পড়তেছে। সুবহানাল্লাহ বলেন আরো জোরে এখন। যাই নামাজ বিছাইয়া তাসবিহ রাস্তার ধারে কতজন পড়ে। আর একটা কথা বলি, একটু খেয়াল করে ভালো করে শোনা। একটা কথা মনে পড়ে গেছে, না কয়ে পারলাম না। ও দুনিয়ার মুসলমান, একজন ওলি, যিনি আল্লাহ রাব্বুল আলামিন চট্টগ্রাম আছে, যিনি বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, চেনেননি? বাইজিদ বোস্তামি মাজার গেছিলেন তো? জান নাই? বাইজিদ বোস্তামি মাজারের সামনে দেখেন বিরাট বিরাট কচ্ছপ। অনেক মানুষে খই অথবা ইসা মিশা খাওয়াইতেছে। ওই বাইজিদ বোস্তামি তিনি চিন্তা ভাবনা শুরু করলো, আমি বহুত কিছু করছি রে, বহুত মানুষ কালেমা পড়াইলাম, কিন্তু একটা বেশ্যা মেয়ে আমার কালেমা পড়ান দরকার ছিল। একটা বেশ্যা মেয়েকে আমার যাইতে তোলার দরকার ছিল। উনি বাইজিদ বোস্তামি চিন্তা ভাবনা করলো, এখন কি করি। এইটার তত্ত্ব নীতি নিতে একটা বেশ্যাখানার তত্ত্ব নিল, যে তাও এবার সেবা মহিলা না, ওই বেশ্যাখানার মধ্যে যেটা সর্বশ্রেষ্ঠ বেশ্যা, ওই বেশ্যা মেয়েটার ভিজিট কত রাত্রি। উনি তত্ত্ব নিল 1001 টাকা ভিজিট। কত টাকা? 1001 টাকা ভিজিট। এইটা নিয়ে তত্ত্ব নিয়ে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি 1001 টাকা গাইটের মধ্যে বানলেন। বান্দা মাথায় তো টুপি আছে, পাকড়ি আছে, একটা পাঠি আছে, জায়নামাজ আছে, তাসবিহ নিয়ে যাইয়া বেশ্যাখানার মাঝখানে বৈশা গেছে, জায়নামাজ আর বিছাইয়া নিয়ে তাসবিহ টানতেছে, আসরে নামাজ পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে বেলা পরে তলাইয়া যায়।
বেশ্যাখানায় খরিদ্দার কম হয়ে গেছে, লোক নাই। আমি মোজাম্মেলে যদি যাই বেশ্যাখানার মাসখানে যদি যাই, আমি যাই নামাজ বিছায় বসি, আমার এলাকা কোন যুবক পোলাহানো যাইব গো, হুজুর না দেখলি চিনব রে, কবে জানি কয়ে হালায়, কার কাছে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি তো সবাই চেনে যে আল্লাহর জবরদস্ত, উনি আল্লাহর ওলি। যাই কি করে চিন্তা ভাবনা করে, খরিদ্দার তো আজকে দেখি না রে, রাত নয় গেল পড়ায়, আর একজন চা দেখে যে সে আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি বসে বসে জিকির করতেছে, সুবহানাল্লাহ। একজন সাহস করে কয়, যা কষ্ট না কে হুজুর, ইনে বসে কিসের দিকে জিজ্ঞেস করে, আর কোন হানে জায়গা নাই, অন্য জায়গায় দাঁড়ায় না, কোন মসজিদে দেখে না, রাস্তার গাছতলা বেশ্যাখানা নাই। কেরা যাবি একটা মহিলাকে জানান, যা তুই হর যা কবা হুজুরকে যান। একজন মানুষ আর ডাইরেক্টর বা কোহারে না যায় বেশ্যাখানা, উনি জাহিরে বলতেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনি নিয়ে বসে থাকেন, একটু ফাঁকে টাকে যাওয়া যায় না, একটু ফাঁকে যান গা। উনি বলে কিসের নিগা, বেশ্যাখানে মাইছে কিসের নিগাইছে, বলে বেশ্যা পানা করবেন না, বলে আমি আইছি। সুবহানাল্লাহ কইবেন না, জোরে খন আমি আইছি, বলে তাহলে আপনি নাইছেন, তাহলে বাড়ির ভিতরে নন মিডিয়াম উঠে, বলে না আমি হেবা খরিদ্দার না, বাইরে গেলে মিডিয়াম। সুবহানাল্লাহ বলেন না, বাইরে গেলে মিডিয়া যাবো, বলে এই তেলে আপনার এলাকার মধ্যে যে সেই বেশ্যাখানার মধ্যে যেটা সর্বশ্রেষ্ঠ বেশ্যা সুন্দরী মেয়ে, এটা আমার কাছে নয়। সে উনি তাকে বলতেছে যে তুমি নাও, নাইলে একটা মানুষের খরিদ্দার আসতেছে না, আমাকে হরাও তাড়াতাড়ি, তোমাকে দেবার করছে। বেশ্যা মেয়েটা যখন কাছে নিলেন, নেওয়ার সাথে সাথে সালাম দিলেন, সালাম দেয়া বলতেছে আমাকে কেন ডাকছেন? উনি ডাকটা কয়, বোন গো তোমার রাত্রে ভিজিট কয় টাকা? বলে ভিজিট হলো 1001 টাকা। বলে 1001 টাকা দিলে তুমি কি করবা? বলে 1001 টাকা দিলে সারা রাত্রির জন্য আপনার আমি হয়ে যাবো। হুজুর সারা রাত্রি যা করবার করবেন তা আমি করবো, অসুবিধা নাই, যা করবার বলবেন তাই বলবো। বলে তাই? বলে হ্যাঁ। সারা রাত্রের জন্য আপনি কিনে নিলেন আমাকে। সাথে সাথে বাইজিদ বোস্তামি 1001 টাকা গুনে তার হাতে দিল। হুজুর চলেন যাই, বাড়ির ভিতরে নন, বাড়ির ভিতরে ঘরের ভিতরে না যায়, বাইরে পাটি যায় নামাজ বিছায়া মাগরিবের নামাজটা তিনি আদায় করে নিলেন। সুবহানাল্লাহ, আরো জোরে। আল্লাহর ওলিগুলো নামাজ আমার নামাজ তো সমান না, সমান নামাজ পড়ে তাসবিহ তালাওয়াত করলেন, এইভাবে শান নামাজের টাইম হলো। বেশ্যা মেয়েটা ঘরের মধ্যে থাইকা কয় যে কিভাবে খরিদ্দার ভালোই তো হইছে, উনি বাইরেই থাইকে আজকে হেলটি হেলাবে, হেলটি হেলাবাই না, কি খুশি। এ শান নামাজের আজান হয়ে গেল, মেয়েটা সাজগুজ করে রয়েছে। সারা জীবন কত মানুষের সামনে কুকাকামা করলাম, আর আজকে আল্লাহর ওলির সঙ্গে আমি থাকবো, আমারও কপাল ভালো, আমার কপাল আজকে ভালো। একটা ওলির সাথে আমি একটা থাকবো, কত আনন্দ। এশার নামাজের টাইম হয়ে গেছে, আজান দিয়ে গেল। এইবার ডাকতে বলতেছে, বুঝি ঘরে আছেন? বলে জি। বলে তেলে একটু বাহিরে বাড়ান। বাহিরে বাড়াইলো। বলে আপনি তো সারা রাত্রির জন্য আমি কিনা নিছে? বলে জি। বলে আমি যা করবার কম তাই তো করবেন? বলে হ্যাঁ। বলে ডাকতে বলতেছে, ও বুঝি গো, আমার নামটা কি তা তো জানেন? বলে জানি। বলে কি? বলে আপনার নাম বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি। বলে আপনি তো ভালো জানা আছে, কিন্তু আমাকে মানুষে আল্লাহর ওলি কয়, আমি নিজে কই না, নি গুনাহগার। ও বোন গো, মানুষে যদি আল্লাহর ওলি কয়, যদি আমি ওলি না তাও আমাকে ওলি বলে, আমি গুনাহগার, কিন্তু আমি মানুষে কয় আল্লাহর ওলি। কিন্তু বুঝি গো, যদি আমি যদি ওলি হয়েই থাকি, কত মানুষের সঙ্গে ভালোবাসা করেছেন, এই মানুষের হাতে ভালোবাসা করার কারণে ওই অপবিত্র হালে আমি বাইজিদ বোস্তামি আপনার সঙ্গে মিলিত হইতে পারি না। তাহলে একটু গোসল করা লাগবো। সুবহানাল্লাহ বলে। এশার নামাজের টাইম হেজুগা কয় গোসল করা না, খুব ঠান্ডা পানির মধ্যে। এখন তো কিনা নিছে, এখন বেশ্যা এটা কিসে নিয়ে, এখন তো আর খরিদ্দারও দরকার হারবো না, টেহাও খরিদ্দার না। তো যাই গোসল করি আজকের দিনই তো।
আর জীবনে কোনো অলি আর হুজুর টুজুর কাছে যাবো না। সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ কয় না? আস্তে আস্তে যখন এইবার গোসল করা হলো, গোসল করে বাইজিদ বোস্তামি ডাক কয়, বুঝি গো কেমনি করে গোসল করেন? আমি তো দেখলাম না আপনার অজু ঠিক মতো হয়েছে কি হয় নাই। আমার সামনে খানে অজু করেন, এবার সামনে অজু বানাইলেন। অজু করার পরে তিনি ফেরা পানি নেওয়াইলেন। পানি নেওয়ার পরে এবার তিনি বললেন, তিনি কাপড় একটা সুন্দর শুকনা কাপড় বইরা ভালো একটা শাড়ি কাপড় বলল, একটু মহব্বতে বলেন আমিন। ও দুনিয়ার মুসলমান, সুন্দর শাড়ি কাপড় পরিয়া আজকে আল্লাহর ওলির সঙ্গে থাকবে। ঘরের মধ্যে যায় নামাজার পাটি বিছাইলো। ডাক কয়, বুঝি আপনি একটু যায় নামাজার পাটিটা বিছাইয়া নেন। আমি বাইজিদ বোস্তামি নামাজ ছাড়া আমি আপনার সঙ্গে ভালোবাসা করা পারি না। জোরে কোন, আরো জোরে বলেন। বেজার হইতেছেন, কষ্ট হইতেছে? সুবহানাল্লাহ বলি, আরো জোরে বলেন। তাহলে আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি তিনি বলল, তিনি নামাজটা আদায় করে নিমু। বাইজিদ বোস্তামি আগে নামাজটা আদায় করলেন। সুবহানাল্লাহ বলেন। বোনকে ডাকে দেয়া জানাইয়া দেয়, তুমি একটু নামাজটা আদায় করো। উনি নামাজটা তিনি পড়ান, শিখাইলো। নামাজ পড়া শেষ হয়ে গেল। আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি ডাক দেয় কয়, বুঝিরে আসো আমরা দুইজন একটু মোনাজাত করি। একটু দোয়া দরুদ পড়িয়া বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি হাত তুলে দিছে, মাবুদ রে, ইয়া আল্লাহ, আমার ডিউটি হইল নামাজ পর্যন্ত, হেদায়েতের মালিক হইলা তুমি। আল্লাহ আমি নামাজ পড়াইছি, হেদায়েতের মালিক তুমি, একটু হেদায়েত কইরা দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিরা আল্লাহর বন্ধু করে হাতরা আল্লাহ কবুল কইরা নেয়। দুইটা হাত তুলে দিয়েছে, আল্লাহর কাছে কান্দে, আল্লাহ তুমি দোয়া কবুল করে নাও। কবুল যখন এইবার মোনাজাত করে আছে, আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কবুল হয়ে গেছে। কবুল হওয়ার পরে ও দুনিয়ার মুসলমান, মোনাজাত শেষ। বেশ্যামেটা ডাক কয়, হুজুর গো, আমি বুঝতে পারছি আপনার মোনাজাতের মাধ্যমে হুজুর আমি সারা জীবন ভুল করে ফেলাইছি, আমাকে তোবা পড়াইয়া দেন, আমাকে আপনি নিয়ে যান, আমি আর জীবনে ব্যবসায় পানা করব না। একটা মুসলমানের ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দিবেন, আর জীবনে আমি ব্যবসা পানা করবো না। পঞ্চে বাইজিদ বোস্তামি তাকে নিয়ে যে একটা মুসলমানের ছেলের সঙ্গে বিবাহ দিয়ে দিলেন। এইটা হলো বাইজিদ বোস্তামি করেছিলেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমানেরা, এইবার তিনি যখন তিনি দোয়া করেন, তো তিনি এবার নামাজ পড়ে তারপরে উনি সিপাহীকে জানা দিল, নিয়ে আইসো। কাছেখানে তাকে নিয়ে আসলো, তালাশ করে জিকির করতেছে। ওইখানে যাইয়া তিনি সরাসরি নাই নিয়ে গলায় গামছা পরাইছে। নাউজুবিল্লাহ কালকে কইবেন। বুঝতে পারছি, এখন যদি আমারও যদি গলায় গামছা দেয় তাও মনে হয় নাউজুবিল্লাহ কইবেন না। হুজুরকে গামছা গলায় গামছা দিয়েছে, ভালো হয়েছে। হ্যাঁ, জোরে খন। আমার তো মনে হইলে যে আপনার খুশি হইবে যে হুজুরে খালি নামাজ করছে রে, এখন তার নামাজ থেকে বাইসে গেলাম। গলায় গামছা দিয়ে যখন টাইনা নিয়ে আসে, আল্লাহর ওলি ডাক কয়, বাবা গো, কেন আমাকে বেজ্জতি করো, কেন আমাকে এরকম করে নাও? বলে, দেখছেন কি হুজুর, রাজ দরবারে যায় নন, মজা দেখবেন নি। ওই দিন আইনা সসম্মানের চেয়ারে বসাইছিল, আর ওই দিন আইনা পরে তারিখ আইনা তাকে ফাঁসি দিয়ে মাটির মধ্যে বসাইছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে কন নাউজুবিল্লাহ, আরো জোরে কন। ফাঁসিটা বসাইছে, বাদশার দিকে তাকা দেখে বড় বড় চক্ষু, লাল বর্ণ চক্ষু হয়ে গেছে, এত বড় বড় চক্ষু চায় রয়েছে। ডাকতে বলে, বাদশা নামদার কি হয়েছে? কত বড় বড় তাকা দেখো কি হয়েছে। বাদশা কাছে কি হয়েছে বোঝো না? আমাকে 40 দিন কষ্ট দিছো,
42 দিন কষ্ট দিচ্ছে, এইটার যে কি আমি পরিণামা, কি কষ্ট দিব সেইটা অনুভব করতেছি, তালাশ করে পাই না। আল্লাহ ডাক দেয়া দাঁড়াইয়া দেয়, যারা খারাপ মানুষের খারাপ বাসনা মনে কল্পনা করে, আল্লাহ ডাক দেয় কয় ওই মানুষের সাথে শয়তান যায় যোগ দেয়। এই জন্য কোরআনে ঘোষণা করছে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুবুম মুবিন। শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। ফাঁসি দিয়ে দিলি, এই কালেমা দাওয়াত বন্ধ হয়ে গেল। বাদশা মনে মনে এইটাই করে নেবো। 42 দিন শাস্তি দিছে আমাকে। কয়দিন? 42 দিন শাস্তি দিয়েছে। একের দাদা আমাকে বিদায় করে দিতে হবে। ও বন্ধুরে আমার, বাদশা হুকুম দেয়া ফেলাইলো, হে লেখো গে লেখো, এই দরবেশ বেটাকে, এই বন্ড দরবেশকে আগামী দিন 10টার সময় ফাঁসি দেওয়া হবে। জোরে খন নাউজুবিল্লাহ, আরো জোরে খন, আরো জোরে। বেজার হইতেছেন, গম ধরে গেছে। যিনি ফাঁসির হুকুম হইল, এই ফাঁসির হুকুম আপনারা কি বলেন? নাউজুবিল্লাহ। আমরা হাসি না, না কান্দি? কিন্তু ফাঁসির হুকুম হলো, হুকুম দেওয়া সারা হাকিম নরে হুকুম নরে না। হুকুম করেছে, লেখক লেখা ভালাইছে। বাদশা চায়া দেখে, দরবেশ বেড়ার মুখের দিকে তাকায় দেখে মুস্কি মুস্কি হাসতেছে, জোরের সাথে মুস্কি মুস্কি হাসে। সুন্দর চেহারা, আরো খুব সুন্দর। যেরকম ভাবে আমাদের একজন কোরআনের পাখি দিলার হোসেন সাইদি যেদিন দুনিয়া থেকে বিদায় হলো, উনিও কিন্তু হাসতে হাসতে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। মুমিন লোকের চিহ্ন এটা। মুমিন লোক যখন মারা যাবে হাসতে হাসতে বিদায় হবে, ওইটা হলো মুমিন। তার আমলনামা ডাইন হাতে পাবে, বিনি হিসাবে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। বান্দা যখন তিনি যখন হাসতেছে, বাদশা ডাক দেয়, কেমন বাদশা হলো, ফাঁসি ফেরে হাসো। দরবেশ ডাক দেয়, ও বাদশা নামদার গো, যখন মানুষ খুশির সংবাদ শোনে তখন হাসে, দুঃখের সংবাদ শুনলে মানুষ কান্দে। এই বাদশা নামদার, জানো না আমার আল্লাহ ডাক দেয় কয়, যারা ভালো কাজ করে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ওই মানুষগুলোকে আমি আল্লাহ শহীদের দরজা দিয়ে দিব। এখন মনে করি পন্থীকে ওই রকম তো ফাঁসির হুকুম যার হয়েছে হাসতেছে, তাহলে আমরাও তো দরবার এখন ডিউটি করে কত সময় হাসি, কত কত সময় একটু কান্দি। কারণ হলো সুখী সংবাদ, খুশি সংবাদ শুনলে মানুষে হাসে, কিন্তু উনি দিছে ফাঁসি, কিন্তু উনি মনে করতেছে আমার আনন্দ। সুবহানাল্লাহ বলেন। কেন? উনি বুঝতে পারছে যারা সৎ কাজ করে মারা যাবে তাকে আল্লাহ শহীদের দরজা দিয়ে দিবে। এই জন্য উনি হাসতেছে। হাসতে হাসতে যখন এইবার যখন খুশি হলো, বাজানরা আমার রায় হয়ে গেল, এইবার তিনি আমার আল্লাহ তাকে উনি বলতেছে, বাদশা নামদার, এই দরবেশ, তোমার ফাঁসির হুকুম হয়ে গেল, তোমার কোনো কিছু আবদার আছে কিনা? মানুষ ফাঁসির হুকুম হলে কিছু না কিছু আবদার করে, কিছু চায়, তোমার কিছু চাওয়া পাওয়া আছে কিনা? দরবেশ আল্লাহ তাওয়াক্কাল করে আল্লাহর সঙ্গে কথা বলতেছে, আল্লাহ এখন আমাকে ফাঁসি দিব, আমি কি চামু? আল্লাহ তুমি আমাকে একটু ভালো করে শিখাইয়া দাও, আল্লাহ তুমি আমাকে একটু শিখাইয়া দাও। আমার আল্লাহ দেখতে কয়, এ দরবেশ, দরবেশ যখন আমার তাওয়াক্কাল করলো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, দরবেশ তুমি বলো, হে বাদশা নামদার, আমি যা চামু তুমি তাজকে দিবা কিনা? বাদশা বলল, আলহামদুলিল্লাহ, যা চাইবেন আমি স্বীকার করলাম, আমি দিব। সুবহানাল্লাহ বলেন। বলে তিনি লেখক লেখা নয়, একটু লেখেন, আমি যা চামু তাজকে আপনি দিবেন, স্বীকার করেন। বাদশা তিনি স্বীকার করলো,
বন্ড দরবেশ আজকে যা চাইবা আমি স্বীকার করলাম, জান ভিক্ষা ছাড়া যা চাইবা আমি স্বীকার করলাম। এইবার যখন জান ভিক্ষা ছাড়া যা চাইব স্বীকার করলো, জামা বলা সারা লেখাও সারা, বাদশার সিগনেচার নিল, সবার সিগনেচার নিয়ে বাজান গো আমার দরবেশ বলে ফালাইলো ও বাদশা নামদার। এখন বেলা অনুমান পড়ায় 12টা বেজে গেছে। আজকে বিকাল 4টা থেকে আগামী দিন আমি 10টা না 9টা পর্যন্ত আমি বাসায় চাই। জোরে বলেন ও দুনিয়ার মুসলমান, কথাই একটু বৃদ্ধি করব। ওই যে বাদশা যখন বলছে একে ফাঁসি দেওয়া হবে, উনি রায় দিছে আগামী দিন 10টার সময় ফাঁসি। 10টার সময় ফাঁসি। উনি চাইলো আমাকে বাদশাই দাও, বাদশাই চাইলো তিনি বাদশাই দিয়ে আগামী দিন আমার 9টা পর্যন্ত বাদশাই দেওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কন, আরো জোরে বলেন। ও দুনিয়ার মুসলমানেরা, আসুন আমি ওদিকে যাবার চাই না। ফাঁসি হুকুম হইল, যখন এইটা ফাঁসি রায় করল, এখন আস্তে আস্তে বাদশা ডাক দেখায় দরবেশ বেটা নরম হয়ে গেছে। হন না, এখন দেখলো চিন্তা ভাবনা করিয়াছে তো সর্বনাশ করে নইলাম। আজকে বিকাল 4টায় থেকে যদি আগামী দিন 9টা পর্যন্ত বাদশাই নেয়, সারা রাত্রি উনি বাদশা থাকবো 9টা পর্যন্ত। এখন বাদশাই নেওয়ার পরে যদি সে অর্ডার করে ফেলাইলো একে দিন 10টার সময় ফাঁসি, এ যদি বলে রাত 12টার সময় বাদশার ফাঁসি, সুবহানাল্লাহ কইবেন না? বাদশা খালি মনে চিন্তা ভাবনা করতেছে সর্বনাশ করে নিলাম, করলাম কি না কি গো, কি করলাম এটা সর্বনাশ। দুদিকে না কয় যে হন্দা খালা খাইনালি হন্দা ইনে ফাঁসি দিয়ে দিবি। এখন বাদশা খালি দিয়েছে বাবা অন্য কিছু চান। সুবহানাল্লাহ কইবেন না? কি কয় বাবা অন্য কিছু চান। এখন আসলে বন্ড ধরবে, এখন ঠেলার শুরু কয় বাবা অন্য কিছু চান, অন্য কিছু কত কিছু আছে না। বাদশাই দিয়ে কি করবেন? বাদশাহ আগামী দিন 10টার সময় মরবেনি, বাদশাই দিয়ে কি করবেন? দরবেশ কয় বাপুরে আমি কি করবার চামুইবান কি, খাওয়া দাওয়ার বান কি আছে, পোশাকা দিরবার কি চামু, আমার মনের একটা আবেগ, দুনিয়ায় একটা কি কোনো একটা সুন্দর করে একটা নাম রেখে দাম, ইতিহাস থাকবে যে উনি 9টার থেকে না বিকাল 4টা থেকে 9টা পর্যন্ত বাদশাহী করিয়া উনি 10টার সময় ফাঁসি হয়ে গেছে। এই ইতিহাসটা আমি এই দুনিয়ার রাইখা যাইতে যাই। সুবহানাল্লাহ বলে, আরো জোরে গান সুবহানাল্লাহ। আপনারা আমরা এই যে দরবারে আসছি, আজকে থেকে একটু প্রতিজ্ঞা করবো, আজকে থেকে আমরা একটু দরবেশ নাম ফুড়ামু, আজকে থেকে আমরা 5 জায়গায় নামাজ পড়বো। আমরা হুজুরের যে আচার আচরণ গোনা, হুজুরের লম্বা পাঞ্জাবি আমিও পাঞ্জাবি পরবো, হুজুরের যে সাফাই লম্বা দাড়ি আমিও দাড়ি রাখবো, হুজুরের মাথায় যে টুপি আমিও রাখবো, হুজুর যদি হালাল রুজি খাই ওইভাবে আমি চলবো। এরই মধ্যে আমাদের 2-1 জন লোক আছে কিনা দেখি, আজকে হাত তোলেনছে দেখি, আমি করবো। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আল্লাহ কবুল করে হাত তুলে রাখেন। ইয়া আল্লাহ মাবুদ, ইয়া আল্লাহ আমাদের হাত গোনা তুমি কবুল করো। আল্লাহ গভীর রজনীর মধ্যে আমার রোহানি কত সন্তান পাগল পাগল করে হাত তুলে দিয়েছে। মাবুদ এই হাতটা কবুল করে। দূর দূরান্ত করে আসছে, কারো মা নাই, কারো বাবা নাই, আজকে এখানে হাত তুলে দিবে। আল্লাহ মা বাবার কবর গোনা তুমি মাফ করে দিবে। আল্লাহ তারা হাত তুলে দিয়েছে, প্রতিজ্ঞা করতেছে, ওয়াদা করতেছে, আল্লাহ তুমি হাত গোনা তুমি কবুল করে নাও। হাত নামায় দেন, আল্লাহ আমাদেরকে কবুল করে বলেন আমিন। তাহলে কলব বন্ধ হয়ে গেল। আর আজকে আর একটা জিনিস আমার এটা বলছে আমরা থুইলাম, আমি আর একটা কথা বর্ণনা করবার চাই। একটা ইতিহাসের মধ্যে পড়লাম, যিনি আমাদের একজন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ছিল, আর একজন আবু হানিফার নাম ছিল, উনি একজন আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ বলেন, জোরে কোন কি নাম? আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। উনি বাল্য জীবনের থেকে মাদ্রাসা লেখার খুব আদর্শ ভালো, খুবই জ্ঞানী, খুবই মেধা। তুমি মাদ্রাসায় যায়, মনে করেন অবস্থা আপাতত ক্লাস 5-6 পড়ে, 7 পড়ে।
চিকচে পড়তেছে, অত্যন্ত গরিব মানুষ। সুবহানাল্লাহ বলেন, খুব গরিব মানুষ। এখন পায়ে জুতা জোড়া যে কিনবো, সেও কেনার পয়সাটা তার নাই। মাদ্রাসায় একটু মিলাদ অনুষ্ঠান আছে, দোয়া দরুদের অনুষ্ঠান আছে। হেড মাওলানা সাহেব বলছে যে সবাই আগামী দিন তোমরা জুতা পরে আসবা, খালি বাইকে আসবা না। সবাই জুতা পরে আসছে। পরের দিন কিন্তু আবু হানিফা জুতা কেনার পয়সাটা তো তার নাই। কথাটা ভালো করে শুনবেন, ভালো করে বুঝবেন। সুবহানাল্লাহ বলেন। যেমন গতকাল, আজকে সকালবেলায় একটা কথা বলছি, সে কথাটা আপনাদের অনেকে মনে নাই, অথবা শোনেন নাই, ওদিকে যাব না। খালি জুতা পাইতে আসছে। হেড মাওলানা সাহেব ক্লাসে ঢুকছে, এখন তা দেখে যে সবারই পায়ে জুতা, দেখি আবু হানিফার পায়ে জুতা নাই। বেদব, বারবারই বলছি যে কেউ জুতা ছাড়া আসবা না। তুমি জুতা ছাড়া আসছো কেন? উনি চোখের পানি ছেড়ে, হুজুর আমি জুতা কিনবো, এই টাকাটা আমার পকেটে নাই। আমার বাবা অত্যন্ত গরিব মানুষ। হেড মাওলানা সাহেব উনি হুজুর, উনি একটা কাপড়ের জুতা ছিল, পুরান জুতা, তাই একটু ছিঁড়ছে দুই জায়গায় ছিঁড়ি না, ওই জুতা জোড়াই না তার কাছে দিছে, আর চারেনা পয়সা দিয়া দিছে, যাও বাবা এই চারেনা পয়সা দিয়ে দিলে, এটা দিয়ে সুই সুতা কিনে আর 2 আনা দিয়া তুমি ছোটা কিনে জুতাটা ভালো করে ধুইয়া পরিষ্কার শুকাইয়া সুই সুতা দিয়ে সিলাই করিয়া আগামী দিন জুতা পরে মাদ্রাসায় আসবা। সুবহানাল্লাহ বলেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আবু হানিফা তিনি শিক্ষকে যখন জুতা দিয়েছে, অন্যদিন কেতাব নয় ডাইন হাতে, ওই দিনটি কেতাব নিয়েছে বাম হাতে। হুজুরের জুতা, ওস্তাদের জুতা তিনি ডাইন হাতে নিয়ে বুকের মধ্যে নিয়ে গেছে। কিতাব গোনা নীতি হাতে দিয়া জুতা জোড়া বুকের বর্ণ হয়েছে। সুবহানাল্লাহ কইবেন কি? কার জুতা? ওস্তাদের জুতা। কার জুতা? ভালো করে খেয়াল করবেন। জুতা জোড়া তিনি বুকে করে নেয়, কোন সময় তিনি ফেরা মাথায় নয়, রাস্তা দিয়ে যাইতেছে আর ভাবতেছে হুজুর আমাকে জুতা জোড়া দিল, হুজুরের পার জুতা। এই হুজুরের জুতা যদি আমি পায়ে পড়ি রে, আমার মনে হয় দিন দিন আমার মাথার ব্রেন শর্ট হয়ে যাবে। হুজুরের জুতা আমার মাথায় করে রাখবো, আর হুজুরের জুতা পায়ে পড়বেন, এটা আমার পক্ষে সম্ভব হবে না। উনি আস্তে আস্তে বাড়ির দিকে যায়, মনে মনে বুদ্ধি করেছে। বাড়তে যায় হুজুরে জুতাটা সুন্দর করিয়া সিলাই গোনা খুলছে, খুলে 2 আনা দিয়ে ছোটা কিনে ওই সেই ছোট ছোট যে টুকরা টুকরা কাগজ গোনা ওনার সাবান দা ভালো করে ধৌত করেছে। ধৌত করিয়া রোদ্রে শুকাইছে, শুকাইয়া নিয়া 2 আনা পয়সা নিয়া দর্জি বাড়ি গেছে। সুবহানাল্লাহ কইবেন না? মনে মনে বুদ্ধি করেছে, হুজুরের জুতা পায়ে পড়বার বলছে, হুজুরের জুতা যদি আমি মাথায় করে রাখি রে, আমার মনে হয় আমার মাথার বেশ শক্তি আমার আল্লাহ বাড়াইয়া দিবে। দর্জির কাছে যা বলে, দর্জি সাহেব এই টুকটা টুকটা কাপড় গুলা দিয়ে আমার মাথাটা জোখা দিয়ে আমার একটু টুপি বানাইয়া দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলে। সুন্দর করে টুকরা টুকরা কাপড় দিয়া তাকে এবার সুন্দর করে টুপিটা বানিয়ে দিল। আবু হানিফার মনে খুশি, আনন্দ, আমার হুজুরের মুর্শিদের জুতাটা আমি মাথায় পরেছি। পরের দিন জুতা তো নাই, মাথায় টুপি দিয়ে দিয়া কেতাব হাতি নিয়ে মনের আনন্দে খুশিতে মাদ্রাসায় মাদ্রাসায় ঢুকছে। ক্লাসের সময় হেড মাওলানা সাহেব যখন ক্লাসের মধ্যে ঢুকছে, ঢুকিয়া চায়া দেখে
আজকে দেখি জুতা কেউ খালি পায়ে আসছে কিনা, চায়া দেখে আবু হানিফার পায়ে খালি জুতা নাই। প্রশ্ন করার সময় নাই। টেবিলের উপরে দুইটা বেত ছিল, বেত দিয়ে যখন বাড়ি দেওয়া শুরু হয়ে গেল, উনি যে বলবো হুজুর আপনার জুতার কাপড় দিয়ে আমি মাথার টুপি বানাইছি বলার সময় নাই। বাড়ির পর বাড়ি দেওয়া শুরু হয়ে গেল। বাজান গো মার মাথার আর বাড়ি চোটে বেত ফাইটা বেত ভাঙ্গা যায়, কাপড় ছিঁড়ে ছিঁড়ে রক্ত বাইর হয়ে মেলা করলো। এত বাইরান বাইরাইলো বন্ধুরা আমারও বাড়ির পরেও ওস্তাদে তিনি ঘাট ধরে বাইর করে দিল, যা মাদ্রাসায় কোনে বাড়ি হয়ে যাও, বেদব ছাত্র আমার পড়ার লাগবে না, বেদব ছাত্র আমি পড়াব না, বের হয়ে যাও। বাইর করে যখন ধাক্কা দা বের করে দিল, আবু হানিফা দেখলো হুজুরে আমাকে বাইর করে দিছে, যদি বাড়াইয়াই যাই আমার সারা জীবন আর লেখাপড়া চলবে না, লেখাপড়া আর হবে না। বন্ধুরে আমার ওখান থেকে যাইয়া ঘরের পাশে যা জোর জোর করে কানতেছে, হুজুরে যদি জানতো রে আমি মাথার টুপি বানাইছি, হুজুর আমাকে বাড়ি দিত না। আবু হানিফা কান্দে, চিন্তা ভাবনা করলো হুজুরের বর্দে নিয়ে আমার মাদ্রাসায় থেকে বাইর হওয়া যাবে না, বাড়িতে যাবো না হুজুরের কাছে না মাপ নিয়া। সব ছাত্র বিদায়, সব ছাত্র চলে গেল। শিক্ষকেরা লাবির মধ্যে যখন বসছে রুমের মধ্যে, উনি খালি খেয়াল করতেছে হুজুর অন্য খেয়ালে থাকবে, আমি তার দুইটা পাও জড়াইয়া দরমুজাইয়া মাপ নিয়ে যাইতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সব আলাপ আলোচনা চলছে, আলাপ আলোচনা চলছে। বাজান আমার দেখে অন্যদিকে খেয়াল করে আছে। আবু হানিফা ক্লাসের মধ্যে ওই রুমের মধ্যে দরজা দিয়ে ঢুকে দুইটা পাও জড়া ধরছে, হুজুর আমাকে আপনি ক্ষমা করে দেন, মাফ করে দেন, আমাকে একটু মাফ করে দেন হুজুর, আমাকে একটু ক্ষমা করে দেন হুজুর, আমাকে মাফ করে দেন। এইবার হুজুরের চায় দেখে সে আবু হানিফা পার মধ্যে লাথি দেয়, বেদব সাথে এখনো যায় নাই রে, লাথি দেয় সরিয়ে দেয় আর ডাক দেয় কয় দূর হয়ে যা। ইমাম আবু হানিফা কয় হুজুর আমার দুইটা কথা শুনে নেন, আমার দুইটা কথা শোনেন। ফেরা লাথি দেয়। এইবার পাও জড়ায় ধরে অন্য শিক্ষক করে কয় হুজুর গো কি বলতে চায় একটু বলুক নাকি একটু শোনেন, কি বলতে চায়। ওই সময় পাও ধরছে, অন্য শিক্ষকেরা রিকোয়েস্ট করার কারণে উনি বন্ধ আছে, কি কবি কয়। ওই ছাত্র আবু হানিফা উনি পাও ধরে কান্দে আর ডাক দেয় হুজুর গতকাল যখন আপনি পার জুতা জোড়া দিয়ে দিলেন, অন্যদিন আমি কিতাব গোনা ডাইন হাতে নেই, ওই দিন আমি কালকে জুতা জোড়া আমি কাহের কিতাব গোনা বাম হাতে নিয়েছি, আপনার জুতা জোড়া আমি ডাইন হাতে নিয়েছি। একবার বুকে নই আর একবার মাথায় করে আপনার জুতা জোড়া নিয়ে যাই। মনে মনে ভাবছি হুজুর আপনার জুতা যদি আমি পায়ে পড়ি, দিন দিন আমার ব্রেন শক্তি কমে যাবে রে, মাথার ব্রেন শক্তি আমার বাড়বে না। কাজে হুজুর গো আপনি জুতা একজন আমি বাড়িতে নিয়ে আপনার জানা বসা দিয়েছিলেন, ওই জুতাগুলা নিয়ে বাড়িতে সুন্দর করে সেলাই গোনা খুলছি, খুইলা তারপরে টুকরা টুকরা কাপড় আমি 2 আনা 150 টাকা কিনে কাপড় গোনা দৌত কইরা তারপর হুজুর আমার মাথার দিকে চা দেখেন 2 আনা পয়সা ছিল, আপনার পায়ের জুতার কাপড় দিয়া আমি দর্জি বাড়ি যাইয়া আপনার জুতার কাপড় দিয়ে আমি মাথার টুপি বানাইয়া নিছি। শিক্ষকে চা দেখেন আমার পায়ের জুতা আবু হানিফার মাথায়। ওই সময় বুক ভরে কান্দাসে, কেন কারে মারছি রে বড় হুজুরে, টান দিয়া বুকের মধ্যে ধরে তোর গায়ে ভাবা যায় আমি মারছি, ভুল করেছি, হায় বাবা আমার বুকে যায়, আমি দোয়া করে দেই আমার আল্লাহ তোকে। হে মহান বেলাল যেমন
মোহাব্বাতে দিত আজান ও সালাত নিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম নিয়া হাবিবাল্লাহ আলাইকুম। ও দুনিয়া সন্তানের যখন মা হারা যায় রে, বাবা হারাইয়া যায়, তখন আমার রাসূল মা বাবাকে হারাইল রে। ও মুসলমানেরা, বাবাকে হারাইয়া মাকে যখন নিয়ে যায়, আবু বাবা যখন যায় মক্কা থেকে মদিনায় যাইয়া বাবার কবরটা জিয়ারত করিয়া যখন আসার সময়, যখন আবু বাবা জায়গার মধ্যে যখন আসলো, আসার সাথে সাথে মামিনের যখন বিষম জ্বর উঠে গেল, বিষম জ্বর উঠে যাওয়ার সাথে সাথে মাইমনকে বলল, মাইমন রে তুমি এখানে তাশরিফ নাও। সুবহানাল্লাহ বলেন। তাশরিফ নাও। তাশরিফ যখন নিলেন, নেওয়ার সাথে সাথে বাইরা বাজানরা আমার মাইমন তিনি বালুর মধ্যে পাও মিলে বসলো, আমিনার মাথাটা কাঁধের মধ্যে দিল। বাজান গো আমার দেখে বিষম জ্বর উঠে গেল, মাইমন সহ্য করতে পারতেছে না, বালুর মধ্যে শোয়া দিছে। সুবহানাল্লাহ বলেন। বালুর মধ্যে শোয়া দিছে। বালুর মধ্যে শোয়ানোর পরে ও বাজান মাইমনের কাছে কিছু পানি ছিল, একটু পানি পড়তে পানি দিয়ে দেয়। 6 বছর বালক আল্লাহ রাসূল তিনি মার মাথায় মাঝে মাঝে হাত দিয়ে দেয়। আল্লাহ রাসূল দাদু কয়, মা গো মা, ও মা তোমার তোমার শরীরে না কি গরম হয়েছে গো মা, ও মা গো তোমার শরীরে না কত গরম হয়েছে গো মা। সুবহানাল্লাহ বলে। 6 বছরের বালক মুহাম্মদ রাসূলুল্লাহ মাথা হাত দিয়ে ডাক দেয়, মা গো তোমার মাথাটা কত গরম, কত গরম গো। বাজান গো আমার কিছু সময় থাকার পরে যখন আল্লাহ রাসূলের মা যখন জ্বর আরো বেড়ে যায়, আমি না বুঝতে পারছে আমি আর বুঝি বাড়ি থেকে যাইতে পারবো না, বাড়িতে যাইতে পারবো না। মাইমনকে হাতটা নিয়ে ধরাইয়া দিয়া মাইমনে হাত ধরে কয়, ও মাইমন রে আমি বুঝি আর বাড়িতে যাইতে পারবো না, আমি তোমার কাছে হাত ধরে কথা দিয়ে দিলাম, হাত ধরে কথা দিলাম। ও মাইমুন রে তুমি আমার হাত ধরে করাল করো, কথা দাও, আমার সন্তানটা তোমার কাছে রাইখা গেলাম। ও দুনিয়ার মুসলমান, যখন হাতের মধ্যে বলে আমার মোহাম্মদকে তোমার হাতে রাইখা গেলাম, মাইমন দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে দিল। আমি মোহাম্মদকে আমি কেমনি করে লালন পালন করবো, কেমনি করে লালন পালন করবো রে। বন্ধুরে আমার কিছু সময় পরে চাইও দেখে মামিনার চোখ বন্ধ হয়ে গেছে, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। মাইমন তিনি মাথায় হাত দিয়ে দেখে মামিনার দুনিয়ায় নাই। আল্লাহ রাসূল কাছে খানে পড়ছে, মার মুখটা হাতায়। সুবহানাল্লাহ বলবেন না। কচি হাত দিয়ে আমার মুখটা হাতায়, ডাক ডাক কয়, মা, মা গো, ও মা তুমি ঘুমাইলে, তুমি কি রাস্তা ধরে এখন যাইবে না? ও মা তুমি এখন গেলে ঘুমাও, তুমি কি যাইবা না? মাইমন দুইটা চোখের বালি ছেড়ে দেয়, কান্দে। মোহাম্মদ রে তুই তো বুঝুস না, তুমি তো বুঝো না তোমার মা এমন গোমারছে রে, সারা জীবনে আর চিতন পাবে না। বাইরা বাজানরা আমার কান্দার রল জমে গেল, কান্দতে কান্দতে অস্থির হয়ে যায়। যখন মাইমন এইবার তার বালুর মধ্যে তার মাকে রাখিয়া যখন আল্লাহ রাসূলকে নিয়ে আসতে সব শুরু করলেন, আল্লাহ রাসূল ডাক দেয় কয়, ও মাইমন গো আমার মাকে রাইখে আমি বাড়িতে যাব না। যেমন আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, বিদায় হওয়ার পরে বিল্লাল তিনি তার কাছে ছিল না, তার জানাজায় অংশগ্রহণ করে নাই, যে আমি রাসূলকে আমি দাফন কাফনের বেলায় আমি সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না। বেশ সাহাবারাই তারা দাফন করতে রাজি ছিলেন, উনি জানাজার শরীক হয়েছেন, কিন্তু অনেক অনেক হইতে আছে তার আল্লাহ রাসূলের জানাজা হয় নাই। ও দিনের মুসলমান, দুনিয়া থেকে চাইবা যাবে, বেল্লাল কয় আমি সহ্য করতে পারবো না। এগুলো কোন রাইতে বর্ণনা করে দেন। উনি রওনা হয়ে গেল পাগল হইয়া, যে আমি আইজান দিছি। আমার আইজান দেওয়ার সময় ডাইন বুড়া আমার রাসূল দাঁড়াই না থাকতো, বসে থাকতো। আমি বলতাম,
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কর না সুবহানাল্লাহ। বিল্লাল এক হাত কানেতে রাখছেন, আর একটা দেহা দিছে যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ দেখায়া দিছে। সুবহানাল্লাহ জোরে করে বলেন। সেই বিল্লাল তিনি পাগল হইয়া 3 দিন যাবত না খাওয়া ছিলেন। কয়দিন? 3 দিন যাবত না খাওয়া, একবারে টোটাল খায় না। খাওয়ার পাগলের সাথে সাথে পাগল হইয়া কালো একটা কম্বল গায়ে দিয়া, তসবির সরা হাতে নিয়া, পানির মোটা একটা হাতে নিয়ে রওনা হয়। পাশে পাশে গলি গলি ঘুরে। অনেক মানুষে তাকে চেনে না, অনেক মানুষে তাই কল্পনা করে দিছে, বর্ণনা করে দিছে। কালো কম্বল তজিবি গো হাতে গো উদাসী, বলো 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 তোমার নামটা কি? সুবহানাল্লাহ বলবেন না? মানুষের ডাক জানা দেয় কালো কম্বল তজিবি গো হাতে গো বিদাসী, বলো 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 তোমার নামটা কি? বিল্লাল ডাক দে কয় কালো কম্বল তজিবি গো হাতে আমি উদাসী, কালো কম্বল তজিবি গো হাতে আমি উদাসী। 3 দিন যাবত নবীজিকে আমি খুঁজতেছি, 3 দিন যাবত আমার নবীজিকে খুঁজতেছি। আমার নাম বীর হযরত বিল্লাল, তোমরা জানো না আমার নাম বীর হযরত বিল্লাল, তোমরা জানো না আমি হইলাম নবীর প্রেমে দেওয়ানা, আমি হইলাম নবীর ইশকে দেওয়ানা।